আমরা কোনো কাজ করতে গেলে বলি শুরু করো। এই যে শুরু করাকে আরবিতে কি বলে? শুরু করাকে আরবিতে বলে ইবদা। ইয়াল্লা ইয়াল্লা বলতো শুরু করো, কিন্তু মূল ভাষা হচ্ছে ইবদা। আমরা বলি না রুমে থেকে বের হও, বাইরে যা, ঠিক আছে, ঘর থেকে বের হ, এটাকে আরবি ভাষায় কি বলে? রোহ বাররা, এটাকেও বোঝায় বাইরে যাও, এতলা বের হয়ে যাও, এভাবে বোঝায়। এই যে আমরা কিছু কিছু মানুষে বলি যে জ্ঞান কম, বুদ্ধি কম, মাথায় কিছু কাজ করে না, মাথায় গিলু নাই, এটারে আরবিতে ওরা কি বলে? এটাকে আরবিতে বলে মক মাফি। তোমার বুদ্ধি নাই, জ্ঞানহীন, এভাবে বোঝায়। মক মাফি এনতে, বুদ্ধি নাই তোমার। আমরা কথায় কথায় বলি যে শিওর না, সম্ভবত। এই সম্ভবত আরবিতে কি বলে? সম্ভবত এটা আরবিতে বলে মুমকিন, অর্থাৎ সম্ভবত। মনে করো মেঘ হইছে, বৃষ্টি আসবে আসবে এরকম ভাব, ঠিক আছে, এটাকে বলে মুমকিন এই যে মাতার, মুমকিন এই যে মাতার, অর্থাৎ মাতার তো বৃষ্টি, মুমকিন এই যে মাতার, বৃষ্টি আসতে পারে, এভাবে বোঝায়। আমি ভয় পাইছি, এটা আরবিতে কিভাবে বলে? আমি ভয় পাইছি, হ্যাঁ। এটা আরবি ভাষায় বলবে আনাকুফ, আনাকুফ, আমি ভয় পাইছি। আমরা অনেকের অনেক কিছু অনেক জায়গায় রাখার নিষেধ করি, এই জায়গায় রাখিস না, ঠিক আছে, এই নিষেধের আরবি কি? নিষেধের আরবি হচ্ছে মাগনুন। এই কাজ কখনোই করা যাবে না, নিষেধ, মাগনুন। আমি এক দেশ থেকে আরেক দেশে যাইতেছি, ঠিক আছে, আমি তো একজন যাত্রী, এই যাত্রীকে আরবি ভাষায় কি বলে? যাত্রীকে আরবি ভাষায় বলে মুসাফির। আমরা একটা কাজ ভুল করে ফেলেছি, অনেকে বলি দুঃখিত, এই দুঃখিত রে আরবিতে কি বলে? আসিফ, আমি দুঃখিত। আমরা অনেক কাজে ভুল করে বলি ক্ষমা করে দিও, এই যে ক্ষমা করে দেয়, এই ক্ষমা করাকে কি বলে আরবিতে? ক্ষমা করাকে আরবি ভাষায় বলে মালিশ, ক্ষমা করে দিয়া, বা আমাকে ক্ষমা করে দাও। আমি একটা জিনিস কোথাও পাইছি, ঠিক আছে, এই যে পাইছি আরবি শব্দের অর্থ কি? আমি কোনো একটা জিনিস পাইছি, এটার আরবি শব্দ হবে আনা হাসেল। হাসেল অর্থ পাইছি, আমি পাইছি, এটার যদি বুঝাই আনা হাসেল। অন্য কিছুকে আরবিতে কি বলে? তানি, অন্য একটা বা অন্য কিছুকে বুঝাই তানি। সবকিছু এলোমেলো হয়ে আছে, এই যে গুছায় রাখাকে আরবিতে কি বলে? গোছায় গাছায় রাখাকে আরবি ভাষায় বলে তারতিব। তারতিব, গুছিয়ে গাছিয়ে রাখো।